ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে, বলছেন রিজভী। এদিকে আমাদের দল ৩০০ আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে, বলছেন রাশেদ খান। জানাবো, একটি দলের সঙ্গে আলোচনায় তারিখ চূড়ান্ত হতে পারে না, বলছে এনসিপি। এবং সর্বশেষ জানাবো, পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে, বলছেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে, বলছেন রিজভী। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছে না। রমজান মাসে কি প্রচারণা করা যায়? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে রিজভী বলেন, আবহাওয়া ভালো থাকে, রমজান নেই, পরীক্ষা নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে যদি নির্বাচন হয় তবে এর চাইতে উপযুক্ত সময় আর নেই। এই সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঐতিহ্য রয়েছে। আর এপ্রিল মাস তখন প্রচণ্ড গরম ঝড়। বাংলাদেশ জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কিছু রাজনৈতিক দল উম্মা প্রকাশ করেছে। তারা ৭১ সালের জনগণের বিরোধিতা করেছেন, ৯১ সালের হাসিনার সাথে নির্বাচন করেছেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দেবে এবং ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করবেও বলেও মন্তব্য করেন তারা। তাদের রাজনীতির মানে কি? তাদের রাজনীতি ভুলে ভরা আর বিএনপির রাজনৈতিক ইতিবাচক। শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কত অপপ্রচার হয়েছে, কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। শেখ হাসিনা অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি। হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে। ভারতের পুচিন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, পুচিনের মাধ্যমে ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদের নিতে হবে। আমাদের দল ৩০০ আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে, বলছেন রাশেদ খান। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও সুষ্ঠু নির্বাচন হবে। রাশেদ খান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজ, ভূমি দখলদারি, মাফিয়াতন্ত্রে যুক্ত ব্যক্তি কিংবা ফ্যাসিস্টবাদে সংশ্লিষ্ট কাউকে নয়, ভোট দিতে হবে সৎ, পরিচ্ছন্ন, ভাবমূর্তি সম্পূর্ণ প্রার্থীকে। তিনি জানান, গণ অধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। একটি দলের সঙ্গে আলোচনায় তারিখ চূড়ান্ত হতে পারে না, বলছে এনসিপি। অন্যান্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু একটি দলের নেতার সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ বিষয়কে নেতিবাচকভাবে দেখছে না জাতীয় নাগরিক পার্টি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক থেকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির কয়েকজন নেতা এমন মন্তব্য করেন। তবে এই বৈঠক নিয়ে এনসিপির কয়েকজন নেতা ব্যক্তিগতভাবে প্রক্রিয়া জানালেও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কোনো প্রক্রিয়া জানাননি। তবে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন বৈঠক নিয়ে পূর্ণ প্রক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি। এই বৈঠকের সঙ্গে দেশের মাটি ও মানুষের কোনো সংযোগ নেই। সংস্কার ও বিচারকে পাশ কাটিয়ে সরকার যে নির্বাচনের দিকে যাচ্ছে তা 18 কোটি মানুষের নির্বাচন হবে না। এভাবে নির্বাচনের দিকে গেলে আরেকটা ফ্যাসিস্ট জন্ম হবে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিদেশের মাটিতে সরকার যখন বিশেষ একটি দলের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকে বসে তখন এটা হয় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী, যেখানে জুলাই ঘোষণাপত্র স্পষ্ট বার্তা দেখায়নি, মৌলিক সংস্কারের প্রশ্নও বার্তা পায়নি, শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচন নিয়ে বার্তা আছে। বিচার ও সংস্কার না হলেও তারা দল এনসিপি নির্বাচনে অংশ নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দলের রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন,
অন্যান্য রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের যে চেষ্টা হচ্ছে সেটাকে আমরা নেতিবাচকভাবে দেখি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন, সংস্কার, পর্যাপ্ত অগ্রগতি এবং বিচারের প্রস্তুতি সম্পূর্ণ হলেই নির্বাচনের তারিখ এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আমরাও তার এই বক্তব্যের সঙ্গে একমত। তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। এ কারণে এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসে। কিন্তু তাদের এ দাবি উপেক্ষা করে যদি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয় তবে তা হবে জুলাই অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে, বলছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ব্রিটিশ সরকার এই প্রয়াসে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, এ বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছেন আমি তার জন্য অনেক প্রশংসা করি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কাজে সহায়তার সুযোগ খুঁজছে, বিশেষ করে হাসিনা সরকার আমলে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে। বাংলাদেশের কর্তৃপক্ষের ধারণা, হাসিনা সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় 234 বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। অভিযোগ করা হয়েছে, এই সব অর্থের বেশিরভাগই যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে, অথচ খরচ করা হয়েছে। লন্ডনের আইএসিসিকে জাতীয় অপরাধ সংস্থা আমন্ত্রণ জানায়। এনসিএর এক মুখপাত্র বলেছেন, আমরা আন্তর্জাতিক সহায়তায় প্রকৃত সম্পর্কে নিয়মিত মন্তব্য করি না। যদি কোনো তদন্ত শুরু করা হয়ে থাকে বা কোনো অংশীদারি তদন্ত সহায়তা দেওয়া হয় তা নিশ্চিত করি না। অধ্যাপক ইউনূস সম্প্রতি বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটির পার্লামেন্টের বাণিজ্য সচিব জোনাথন রেন্ডসের সঙ্গেও বৈঠক করে। রেন্ডস এক টুইট বার্তায় জানায়, তারা অর্থনৈতিক প্রশস্তি, কর্মসংস্থান সৃষ্টি ও সমৃদ্ধির জন্য তাদের পারস্পরিক যৌথ আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করেছেন। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করার ব্যবস্থা করতে পারেননি। টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ বন্ধু এবং একই নির্বাচন এলাকায় প্রতিবেশী প্রতিমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বিবিসিকে বলেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি দুঃখিত হওয়া উচিত। এটি একটি হারানো সুযোগ। স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো কোনো ব্যাখ্যা পাইনি। সম্ভবত তিনি অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।